আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীরা বর্তমান টালমাটাল পরিস্থিতিতে রয়েছেন। মহার্ঘ ভাতার তৃতীয় মিটিংয়ে কোনগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এছাড়াও এই মহার্ঘ ভাতা কবে থেকে দেওয়া হচ্ছে, এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কালের কণ্ঠ পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 24 জানুয়ারি 2025 তারিখে। মূল্যস্ফীতির চাপে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাঁট করার কথা বলছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, এই পরিস্থিতিতে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়া যৌক্তিক সময় নয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি সায় দিচ্ছে না। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের পিসিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেছেন, এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান রয়েছে। তাছাড়া অন্য কোনো খাতে বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি। এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। তিনি আরও বলেন, একই সঙ্গে সমাজের বৈষম্য সৃষ্টি করবে, অন্যদের প্রতি ন্যায্যতা হবে না। সার্বিকভাবে এ সময় সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত নয়। বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করেন। 2015 সালের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন বেসরকারি খাতের চেয়েও বেশ ভালো অবস্থায় রয়েছে। তিনি বলেন, উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি 50,000 টাকা সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাই যৌক্তিক। সূত্র জানায়, 14.5 লাখ সরকারি চাকরিজীবীদেরকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা সমীচীন হবে না। তো বন্ধুরা, এখানে স্পষ্ট আকারে দেওয়া রয়েছে, পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ রয়েছে, বিরাজমান রয়েছে, সেক্ষেত্রে এই মহার্ঘ ভাতাটি এখন দেওয়া যুক্তিযুক্ত হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। তো বন্ধুরা, পরবর্তী যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হবে। তবে এই বিষয়টি স্পষ্ট আকারে বলা সম্ভব হয় না কবে থেকে পরিস্থিতি ভালো হবে এবং কবে থেকে আপনাদেরকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। তবে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, যখন নতুন বাজেট সংস্কার হবে তখন থেকে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। সেই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যখন সরকার গঠন হবে সেই সরকার ভেবে দেখতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।